ডোনাল্ড ট্রাম্প প্রীতিতেই কি অটল বিহারী বাজপেয়ী এবং ইন্দিরা গান্ধী হতে পারলেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 1999 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কারগিলের যুদ্ধ চালিয়েছিলেন। মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় 2.5 মাস কারগিলে ভারতের জাতীয় পতাকা তুলে ক্ষান্ত হয়েছিলেন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযোদ্ধারা মার খাচ্ছিলেন, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দ্বারস্থ হয়েছিলেন। সেই ইন্দিরা গান্ধী পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছিলেন। সেই সময় আমেরিকার নিস্কন সাহেব বারবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যুদ্ধবিরতির জন্য আবেদন করেছিলেন, কিন্তু একেবারে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ট্রাম্প প্রীতি নরেন্দ্র মোদীকে সেই সুযোগ দিলেন না। ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্বই কাল হয়ে দাঁড়ালো। 26 জন মানুষের নিরীহ যে প্রাণ গেছে, তাদের জন্য গোটা দেশের ভারতবাসী যখন প্রতিহিংসার কথা বলছিলেন যে অবিলম্বে পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটি ধ্বংস করে পাক সরকারকে বড়সড় শিক্ষা দেওয়ার, কিন্তু নরেন্দ্র মোদীর ভালোবাসা ট্রাম্পের প্রতি সেই সুযোগ হাতছাড়া করল। যুদ্ধ কোনো রাষ্ট্রই চায় না। যুদ্ধ দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। ভারতবর্ষের অর্থনীতিরও নিশ্চয়ই ক্ষতি হয়েছে। পাকিস্তান তো তাদের যে অবস্থা, আগামী কিছুদিনের মধ্যে হয়তো তারা ভিক্ষে করতে নামতেন, কিন্তু যে ক্ষতি তারা ভারতবর্ষের নিরীহ মানুষদের ওপর করেছেন, তাদের মুখের ওপর একটা জবাব ভারতের সেনাবাহিনী নিশ্চয়ই দিয়েছিলেন। কিন্তু আরো বড় উচিত শিক্ষা এই সেনাবাহিনীর কর্তাদের পাক প্রশাসনকে দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু ভারতবর্ষ সেই সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করলেন, সেটাও একটা প্রশ্নের। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। নরেন্দ্র মোদী হতে পারতেন আরো একজন রাষ্ট্রনায়ক, যে রাষ্ট্রনায়ক ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ী ছিলেন, যে রাষ্ট্রনায়ক ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী আমেরিকাকে দেখিয়ে দিয়েছিলেন তাদের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে বাংলাদেশকে স্বাধীন করে তৎকালীন আমেরিকার প্রশাসন বারবার ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করছিলেন যুদ্ধবিরতির জন্য, কিন্তু ইন্দিরা গান্ধীর তার সিদ্ধারা এতটাই শক্ত ছিল, তৎকালীন প্রশাসনকে পরিষ্কার করে মুখের ওপর জবাব দিয়েছিলেন। পররাষ্ট্র বিষয়টি ভারত সরকার ভালোই জানেন, কিভাবে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে হয় তা ভারত সরকার ভালোই জানেন। ইন্দিরা গান্ধী মুহূর্তর জবাব দিয়েছিলেন তৎকালীন আমেরিকার প্রশাসনকে। অটল বিহারী বাজপেয়ীও 1999 সালের কারগিলের যুদ্ধ চালিয়েছিলেন। তাকেও যুদ্ধবিরতির জন্য বহু দেশের রাষ্ট্রনায়কেরা আবেদন করেছিলেন, কিন্তু অটল বিহারী বাজপেয়ী তাদের কোনো কথায় কর্ণপাত করেননি। কারগিলের বুকে ভারতের জাতীয় পতাকাকে লাগানোর পরেই তিনি ক্ষান্ত হয়েছিলেন।
নরেন্দ্র মোদী যদি 3 দিনের যুদ্ধেতে বহুদিনের ভারতবর্ষের যে দাবি পাক অধিকৃত কাশ্মীর, সেখানে যদি ভারতের জাতীয় পতাকাটা পুঁতে দিতে পারতেন, গোটা দেশের মানুষ তাকে হাত তুলে সাদর অভ্যর্থনা জানাতেন। আজকে যুদ্ধবিরতির ঘোষণা কে করলেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী করলেন না, করলেন তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়াতে ভারত ও পাকিস্তানের মধ্যে যে মধ্যস্থতা হয়েছে সেই কথা তিনি জানিয়ে দিলেন এবং যুদ্ধবিরতির ঘোষণা তিনি করলেন। এই বন্ধুপ্রীতি কিন্তু তাকে রাষ্ট্রনায়কের আসনে হয়তো বসতে দিলেন না। যা ইন্দিরা গান্ধী পেরেছিলেন, যা অটল বিহারী বাজপেয়ী পেরেছিলেন, তা কিন্তু নরেন্দ্র মোদী দেখাতে পারলেন না। পাকিস্তান তো হাতে পায়ে ধরবেন, কারণ তাদের ভারতবর্ষের সঙ্গে লড়ার ক্ষমতা নেই। না আছে সেনাবল, না আছে সৈন্য সামন্ত, না আছে অর্থ, না আছে বিদেশি সাহায্য। কিন্তু তারা আমেরিকার প্রেসিডেন্টের হাতে পায়ে ধরে মধ্যস্থতার পথে গেলেন। গত 2 দিন আগেই তো আমেরিকা বহু টাকা লোন পর্যন্ত পাকিস্তানকে দিয়েছিলেন। এখানেও একটা বড় বাণিজ্যিক চাল দিলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ পাকিস্তানের সেনাবাহিনীতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, যে টাকা লোন দেওয়া হয়েছে, সেই টাকায় ডোনাল্ড ট্রাম্পই আবার বাণিজ্যিকভাবে গিলে নেবেন। সেই টাকা যদি যুদ্ধে খরচ হয়ে যেত, তাহলে তো ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা হতো না। অন্যদিক থেকে ডোনাল্ড ট্রাম্প যে দুর্বলতা তার প্রকাশ পেয়েছিল, ভারতীয় সেনাবাহিনী যেভাবে তাদের তৈরি কাপ্টারকে ভারতের মাটিতে নামিয়ে ফেলেছিলেন, তখনই ডোনাল্ড ট্রাম্প আইডিয়া করতে পেরেছিলেন ভারতবর্ষের কত বড় ক্ষমতা, কত বড় শক্তি। চীনেরও মুখ পুড়েছে, কারণ একটা বাংলা প্রবাদে কথা আছে, মেড ইন চায়না 4 দিনের বেশি যায় না। তাদের F-17 বিমান মাঝ আকাশ থেকে ভারতবর্ষ গুলি করে নামিয়ে ফেলেছিল তাদের ভূখণ্ডে। সেখানেও চীন কিন্তু একটা উপযুক্ত জবাব পেয়েছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আজকে ভারতবর্ষের রাষ্ট্রনায়কদের সঙ্গে কথা বলে তিনি যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন। হয়তো পাকিস্তান বেঁচে গেলেন, কিন্তু যে 26 জন মানুষের প্রাণ গেছে, পাকিস্তান যেভাবে জনজীবনের ওপর গত কয়েকদিন ধরে গুলি বর্ষণ করেছে, তাতে বেশ কয়েকজন নিরীহ মানুষের প্রাণ গেছে। তাদের আত্মার কি শান্তি হলো? তারা হয়তো খুব একটা শান্তি পেলেন না। কিন্তু নরেন্দ্র মোদী তিনি কি আত্মসমর্পণ করলেন? কেন তিনি ডোনাল্ড ট্রাম্পের দাবি মেনে নিলেন? পাকিস্তান যে অবস্থায় পড়েছিল, আগামী কয়েকদিনের দুর্ভিক্ষের আকার নিতেই পাকিস্তানে, সেই সুযোগ কিন্তু আজকে নরেন্দ্র মোদী হাতছাড়া করলেন। পাকিস্তান বিপদে পড়ে বিভিন্ন রাষ্ট্রনায়কদের হাতে পায়ে ধরে এই যুদ্ধবিরতি যেভাবে চাইছিলেন, কারণ ভারতীয় সেনাবাহিনী যেভাবে তাদের কোমর ভেঙে দিয়েছে, এছাড়া তাদের কাছে আর কোনো পথ ছিল না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। শুভরাত্রি।